আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে এই গাছগুলো এখানে পড়েছিল। অন্যান্য কাজের চাপের কারণে আর লাগানো হচ্ছিল না। পরে দেখি ঠিকমতো পানি না পাওয়ার কারণে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গাছের পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে। এদিকে এখন সৌদি আরবে গরমও শুরু হয়ে গেছে। রোদ অনেক বেশি, তাই পানি না পেলে গাছ টিকিয়ে রাখা কঠিন। এজন্য আজকে সকাল সকাল আমরা লেগে পড়লাম গাছগুলো মাটিতে লাগানোর জন্য। প্রথমে মুদিরকে বলে একটা বেঘু আনা হয়েছিল। ভাবছিলাম এটা দিয়ে গর্ত করে কাজটা সহজ হবে, কিন্তু পরে দেখি গর্তগুলো ঠিক লাইনে হয়নি, কারণ রশি দিয়ে মেপে করা হয়নি গর্ত। গাছ লাগাতে হবে এক জায়গায় আর গর্ত করেছে অন্য জায়গায়, তাই শেষ পর্যন্ত নিজেরাই গর্ত করা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন একজন ভাই কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, আরেকজন ভাই লাগানো গাছগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছেন। এখানকার মাটি ছিল একদম শুকনা আর অনেক শক্ত, কারণ সৌদি আরবের মাটিতে অনেক পাথর থাকে, তাই গর্ত করতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। গাছগুলো আজকে যেভাবেই হোক লাগাতেই হবে। গতকাল এই লম্বা লাইনের এক লাইন গাছ লাগানো হয়েছিল, কিন্তু পরে আমাদেরকে অন্য কাজে ডেকে নেওয়ায় পরে আর গাছ লাগানো হয়নি। তাই আজকে আবার সবাই মিলে কাজটা শেষ করার চেষ্টা করছি। আজকে লোকজন একটু বেশি ছিল, তাই কাজটাও দ্রুত হয়েছে। দেখুন, একজন মাটিতে গেন্তি মেরে মাটি নরম করছেন, আরেকজন কোদাল দিয়ে মাটি সরিয়ে গর্ত ঠিক করছে। তারপর গর্ত করা ঠিক মতো হয়ে গেলে গাছ এনে গর্তে বসানো হচ্ছে। গাছ বসানোর পর দুই দিক থেকে লাইন ঠিক করে নিতে হবে। একদিকে রশির সাথে মিলিয়ে আরেক দিকে পাশের গাছগুলোর সাথে সমান করে। দুই দিকে লাইন সব ঠিকঠাক থাকলে পরে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, যাতে বাতাসে গাছগুলো পড়ে না যায়। গর্ত করে না রাখলে গাছগুলো প্রতিদিন এই বাতাসে পড়ে যেত। আলহামদুলিল্লাহ, এভাবে আজকে শেষ পর্যন্ত সব গাছ লাগিয়ে শেষ করলাম। এখন শুধু ঠিকমতো পানি দিতে পারলে আশা করি গাছগুলো আবার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।